শপথ গ্রহণের পরে আমার জনপদে আমি গতকালকে এসেছি। আজকে থেকেই আমি জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছি। তো সেক্ষেত্রে প্রথম কাজ হলো জনগণের পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তো এইটা সচেতন করা এবং এই কাজটাকে ধারাবাহিকভাবে যাতে আমরা করতে পারি, এই কারণে আমি নিজে আজকে মোরেলগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গের সাথে নিয়ে আমি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আমি নেমেছি। তো এটা একটি চলমান প্রক্রিয়া, এটা এমন না যে আজকে হবে এরপর শেষ হয়ে যাবে, এটা চলমান প্রক্রিয়া। আমরা মাসব্যাপী এই কাজগুলো আমরা অভিযানটা পরিচালনা করতে চাই। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকেই যেন নিজ নিজ পারিপার্শ্বিক যে পরিবেশটাকে আমরা সুন্দর রাখি, পরিচ্ছন্ন রাখি। কারণ আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর, আমার গ্রাম আমাকেই পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। তো এভাবে পরিচ্ছন্নমুক্ত, দূষণমুক্ত জনপদ করার জন্য আমি আমার মোরেলগঞ্জবাসী, শরণখোলাবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। তো আজকে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে আমরা আজকে আসছি এবং আমরা তার সাথে চলমানভাবে আমরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছি এবং সামনে যতদিন এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে ততদিন পর্যন্ত আমরা এমপি সাহেবের সাথে থাকবো এবং কাঁধে কাঁধ মিলেই আমরা মোরেলগঞ্জ শরণখোলা মানুষ সবাই এমপি সাহেবের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। আমিন। আপনারা আবেন তো? পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এই অভিযান এটা চলমান প্রক্রিয়া। বসবাসের জায়গাটাকে যদি নিজেরা নিজ দায়িত্বে পরিষ্কার রাখি তাহলেই আমাদের নগর বা শহর পরিষ্কার থাকবে। আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে পৌরসভা নগর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরাই শুধু পরিষ্কারের জন্য দায়িত্ব পালন করবে আর আমাদের কোনো দায়িত্ব নাই, এই অনুভব, এই চিন্তা আমাদের মধ্যে থাকা ঠিক নয়। এজন্য এমপি মহোদয়ের এই উদ্বোধনের মাধ্যমে মোরেলগঞ্জ পৌরবাসী এবং মোরেলগঞ্জ শরণখোলা এলাকার মানুষের কাছে আমাদের অনুরোধ, আসুন আমরা আমাদের বসবাসের স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নিজ হাতে রাস্তা